17টি প্রকল্পের কাজ না করে প্রায় 2000 কোটি লোপাটের একটা অভিযোগ দুর্নীতি দমন কমিশন পিরোজপুর জেলা কর্তৃক অনুসন্ধান করা হয়। এই অভিযোগটা আমি নিজেই অনুসন্ধান করি। অনুসন্ধানকালে দেখা যায় যে 17টি প্রজেক্টের প্রায় 2000 কোটি টাকা লোপাট করা হয়েছে। তার মধ্যে আমরা অগ্রাধিকার ভিত্তিতে 8টি প্রকল্প নির্বাচন করি এবং মাঠ পর্যায়ে এই প্রকল্পের কাজের পরিমাপ প্রকল্প যাচাই করি। পরিমাপ এবং প্রকল্প যাচাই করে দেখা যায় যে 8টি প্রকল্পের প্রায় 400 স্কিমের কাজ না করে 1073 কোটি টাকা লোপাট করা হয়েছে। আমি এই লোপাট অভিযোগের সত্যতা পেয়ে আমি নিজেই বাদী হয়ে 8টি মামলা দায়ের করি এবং এই 8টি মামলায় 27 জনকে আসামিভুক্ত করা হয়। তদন্তকালে আরও অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে আমরা তাদেরকেও আসামিভুক্ত করব এবং বাকি 9টি প্রকল্পের অনুসন্ধান চলমান আছে এবং এই অভিযোগের সত্যতা পেলে আমরা পরবর্তীতে আরও মামলা দায়ের করব। এই পর্যন্ত আমার কাছে এটা অবাক করার মতো ঘটনা যে এলজিইডি নির্বাহী প্রকৌশলী এলজিইডি তার মনের মাধুরী মিশায়ে অনুমোদিত প্রকল্প ছাড়াই ইচ্ছামাফিক প্রকল্পের বিল প্রস্তুত করে অ্যাকাউন্টস অফিসে দাখিল করে। আর জেলা হিসাবরক্ষণ অফিস কার্যাদেশ ছাড়াই এমবি এবং অন্যান্য ডকুমেন্ট ছাড়াই তারা ইচ্ছামাফিক বিল পরিশোধ করে এবং চেক প্রদান করে। দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে অনুমোদিত প্রকল্পের অনুমোদিত বরাদ্দের তুলনায় 10 গুণ পর্যন্ত বিল পরিশোধ করা হয়েছে, যেটা অবাস্তব এবং কাল্পনিক। যার নামে 5 আসামিকে গ্রেপ্তার করেছি এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। মোট মামলা 8টা। কমন আসামি 3 জন আছেন। কে প্রকৌশলী আব্দুল সত্তার, সিনিয়র সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম আর হিসাবরক্ষক AK মোজাম্মেল হক খান। তথ্য নেই, যারা দেশে আছেন তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এটা তো ঠিকাদারদের অ্যাকাউন্টে চলে গেছে এবং তাদের মাধ্যমেই আত্মসাৎ ঘটনা ঘটেছে। এখানে হইল যে পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য, তার 4 ভাই, ভাইয়ের ওয়াইফ, এরাই মূলত ঠিকাদার এবং তাদের হিসাব অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকাটা লোপাট করা হয়েছে। আমরা রিমান্ডের জন্য আবেদন করব। তো চলছে, আমরা তো 17টা প্রকল্পের মধ্যে মাত্র 8টা প্রকল্পের কাজের মামলা করেছি, বাকি 9টা আছে এবং এই প্রকল্পের আরও অনেক স্কিমের কাজ আমরা মেজারমেন্ট করতে পারিনি। এরপর তদন্তকালে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে আমরা সবাইকে এই মামলায় আসামিভুক্ত করব। অভিযোগের সঙ্গে এই আত্মসাৎ ঘটনার সঙ্গে লোপাটের সঙ্গে যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাবে আমরা তাদের সবাইকে আসামি করব। যাদের মামলা জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য আছেন, জেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আছেন, না এরা তো আছে এবং এটা দ্বিতীয় ফেজে আমরা এই জড়িত করছি। এলজিইডির নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত বিল এবং স্বাক্ষর সঠিক কিনা এটা আমরা পরবর্তীতে যদি উনি অস্বীকার করেন আমরা ফরেনসিক করব। আমরা অভিযান পরিচালনা করেছি, এটা ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এবং আমরা ওখান থেকে কিছু তথ্য পেয়েছি, অভিযোগের সত্যতা পেয়েছি, এটা নিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করছি। ইন সার্ভিস আমি বর্তমান অ্যাকাউন্টস অফিসার। আমি একজন মাঝে মাঝে আসেন, মাঝে মাঝে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণ পাওয়া গেছে, সত্যতা পেয়ে আমরা মামলা দায়ের করছি এবং মামলার আসামি হিসেবে আমরা তাকে জেলা